रेल विकास के वादे और ज़मीनी हकीकत के बीच फंसा एक स्टेशन, भगवान गोला रेलवे स्टेशन, जहां विकास के नाम पर उठाए गए कदमों ने भड़का दी है गुस्से की आग। सोमवार की शाम स्टेशन से टोटो चालकों का जबरन हटाया जाना बना तनाव का कारण। रेलवे का दावा, स्टेशन के विकास कार्यों के लिए यह जरूरी था, लेकिन स्थानीय लोगों का सवाल साफ है, दशकों से जो स्टेशन बदहाल पड़ा है, वहां विकास आखिर कब पहुंचेगा? न छत है, न सुविधा, धूप हो या बारिश, मुसाफिरों को सिर ढकने तक की जगह नहीं। 15 से 20 हजार यात्रियों की रोजाना आवाजाही के बावजूद स्टेशन की सूरत आज भी दयनीय, और अब टोटो चालकों के हटने से सफर और भी मुश्किल हो गया है। आज जब टोटो चालकों और स्थानीय लोगों ने INC, भारतीय राष्ट्रीय कांग्रेस के नेतृत्व में विरोध प्रदर्शन किया, तो गूंज उठा एक ही सवाल, केवल हटाना नहीं, पहले सुधार लाओ। रेलवे के घेराव के बीच दी गई चेतावनी भी साफ थी, अगर जल्द सुधार नहीं हुआ तो बड़ा आंदोलन तय है। भगवान गोला स्टेशन के हालात आज देश के कई छोटे स्टेशनों की तस्वीर पेश करते हैं। विकास के वादे अक्सर पोस्टर पर चमकते हैं, लेकिन धरातल पर इंतजार करते हैं हजारों मुसाफिर, हजारों सपने। अब देखना होगा, क्या रेलवे प्रशासन जनता की आवाज सुनेगा, या फिर विकास का ये वादा भी स्टेशन की जर्जर दीवारों में गुम हो जाएगा। आज के के बा कारा रातेर अंधकारे बिना नोटिशे ভিতরে ভিতরে এটাকে লিজ নিয়ে চলে এসে এটাকে ঘিরে নিয়েছে আর কি। আমাদের কথা হচ্ছে কেউ মারা গেলে এখানে তাদের দাঁড়িয়ে জানাজাও হয়, দিনার পদ্মার ভাঙে না, আমি বাড়ি ভাঙবো না, ভাঙা আপনারা দেন, আমি বাড়ি ভাঙতে পারবো না। এই জায়গাখানে মরা হচ্ছে, এই জায়গাখানে কাপড় আছে, এই জায়গাখানে দত্ত টুকটুকি এলারা পেটের ভাত করছে। রেল যদি মনে করে রেলের পেটে অভাব হয়ে গেছে, তাহলে প্রকাশ্য নোটিশ দিয়ে বলুক যে এখানে টেন্ডার হবে, এই কারণে তখন যারা যারা পারবে টেন্ডার করে নেবে। আমরা প্রথমত বলবো রেল এখানে টেন্ডার দিতে পাবে না, সব প্যাসেঞ্জার তারা এখানে এসে বস একটা মৃত্যু মরলে পরে এখানে একটা রাখে, এখানে জায়গাতে দাঁড়ায়, বসে, রহে, তো দূর দূরান্ত থেকে মানুষ এসে বসে, সেখান থেকে এখানে একটু আরাম পায়। গোপন টেন্ডার আমাকে স্টেশন মাস্টার দেখাতে পারলো না, তাদের নোটিশ বোর্ড আছে, তাতে ডিসপ্লে করতে হয়, অনেকে সেখানে অংশ নিতে পারে, কে বা কারা অংশ নিয়ে এগ্রিমেন্ট নিয়ে এসে মানে এখানটা ঘিরে দিচ্ছে আর কি। চলো আরিফ মহলদারি ডাক করে কিনে নিয়েছে, তাই শুনছিল মানে ওদের মুখে। আরিফের কথা হলো কি এখানে আমরা টোটো গ্যারেজ করবো, ওই ডাক করে জিআরপির কাছে কিনে নিয়েছে, জিআরপিতে আছে মানে ঘেরেছে। খবর হচ্ছে ভগবানা স্টেশনে 2083 সাল থেকে যে 1983 সালে পদ্মার ভাঙনে ভগবানা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের বাস্তুহারা লোকেরা ভগবানা থানার ভগবানা স্টেশনের রেলের জায়গাতে বসবাস করে, আর তার ফলে ভগবানা থানার যে সংকোচন হয়েছে, ডেলি প্যাসেঞ্জার যারা মানুষ আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন গাড়িতে ঘোরাতে আসে, তার মধ্যে টুকটুকি হচ্ছে এখন সবচেয়ে বাহন। সাধারণ মানুষের বাহন হচ্ছে টুকটুকি, টোটো গাড়ি। সেই টোটো গাড়ি এখানে নিয়ে এসে এটা স্ট্যান্ড হিসেবে বহুদিন থেকে আমরা দেখছি, এবং এখানকার মানুষের প্যাসেঞ্জাররাকে ট্রেন থেকে নেমে নিয়ে যায়, এবং যারা ট্রেন ধরে লালগোলা, বহরমপুর, কলকাতা যেতে চাই সেই টুকটুকি করে নিয়ে আসে। আজকে কে বা কারা রাতের অন্ধকারে বিনা নোটিশে ভিতরে ভিতরে এটাকে লিজ নিয়ে চলে এসে এটাকে ঘিরে নিয়েছে আর কি। আমাদের কথা হচ্ছে সাধারণ মানুষদের, টোটোওয়ালাদের স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থে, রেলের প্যাসেঞ্জার গুলোর স্বার্থে, যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে দেওয়া হলো। রেল যদি মনে করে রেলের পেটে অভাব হয়ে গেছে, তাহলে প্রকাশ্য নোটিশ দিয়ে বলুক যে এখানে টেন্ডার হবে, এই কারণে তখন যারা যারা পারবে টেন্ডার করে নেবে। আমরা প্রথমত বলবো রেল এখানে টেন্ডার দিতে পাবে না, সব প্যাসেঞ্জারদের স্বার্থে, এবং যারা গরিব টোটোওয়ালা তারা এখানে যদি একটু বন্ধ করে দেয়, তাহলে তারা আজকে তাদের পেটে লাথি মারা হচ্ছে আর কি। গোপন টেন্ডার আমাকে স্টেশন মাস্টার দেখাতে পারলো না, তাদের নোটিশ বোর্ড আছে, তাতে ডিসপ্লে করতে হয়, অনেকে সেখানে অংশ নিতে পারে, কে বা কারা অংশ নিয়ে এগ্রিমেন্ট নিয়ে এসে মানে এখানটা ঘিরে দিচ্ছে আর কি। এখানে যে স্টেশন মাস্টার গুলো আসে, তারা এই সব কাজকর্ম করার জন্য আসে। তারা আজকে যে মানে শেড নেয়, ভালো
পায়খানা নাই, পেচ্ছাবখানা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, সেই ব্যাপার নিয়ে রেল স্টেশন কোথায়? বৃষ্টি আসলে প্যাসেঞ্জার ট্রেনে উঠবে কোথায়? এর কোনো উন্নয়ন নাই। এতটুকু জায়গা ফাঁকা পড়ে আছে, সেটাকে বিক্রি করে রেল যেতে চাইছে। কেন কেন সাধারণ মানুষের জন্য এই জায়গাটা ফাঁকা থাকবে না? প্রশ্ন করছেন আপনি? নিশ্চয়ই রেলকে চাইছি। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম, আমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। জানতে পারলাম যে আমাদের যে সমস্ত ভগবানগোলা 1 নম্বর 2 নম্বর ব্লকে টোটোওয়ালারা আছেন, তারা হয়তো গরিব মানুষ, পেটের জ্বালায় রাস্তায় নামে, তারা 10-20 টাকা ভাড়া পায়। এটার জন্য নাকি রেলের জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে, টেন্ডার নাই, কিছু নাই। হঠাৎ করে আমরা জানতে পারছি যে রাতের অন্ধকারে কাকে টেন্ডার দিয়েছে রেল আমরা জানি না। আমাদের কাছে অভিযোগ করেছেন যে আমাদেরকে এখানে টোটো দাঁড় করাতে দিচ্ছে না। সেটা তো একটা আছেই, টোটোওয়ালারা বলছেন তাদের দুঃখের কথা। পিছনে আপনারা দেখুন যে আমাদের যে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এতটা বাড়ি আছে, এই বাড়িগুলো কোথায় যাবে? কেউ মারা গেলে এখানে তাদের দাঁড়িয়ে জানাজাও হয়। তাহলে এই যে মা বোনেরা আছে, তাদের ফ্যামিলি আছে, সংসারের ছেলেপেলে আছে, আজকে এরকম অবস্থা কেন? ফের আবার রাস্তাও বন্ধ। আপনারা দেখুন পিছন দিকে অনেক মায়েরা আছে, দাঁড়িয়ে আছে। আপনারা ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখে নেন। টোটোওয়ালাদের অভিযোগ আছে, মায়েদের অভিযোগ আছে, বাড়িগুলোরও অভিযোগ আছে যে এটা কেন হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। যে আমাদের রেল স্টেশনে যে পুরুষেরা তো আছেনই, মেয়েরা, আমরা মহিলারা যে স্টেশনে আসবে, এখন বৃষ্টি হবে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষজন? এখানে একটা বাথরুম নাই, একটা পেচ্ছাবের জায়গা নাই, বিপদে পড়লে যে মানুষ কোথায় দাঁড়াবে সেটাও নাই। তাই আমরা বলছি উন্নয়ন হোক। আর আমাদের কথা যে আমাদের যে টোটোওয়ালাদের যে অবস্থা, সেটা আমরা বলছি যে সেটা প্রতিকার হোক। তাই আমরা আজকে তাদের সঙ্গে পথে নেমেছি। যেরকম অসহায় হয়ে থেকে একটা পায়খানা, বাথরুম, শৌচালয় কিছু নাই, একটা ওভারব্রিজে কোনো ছাউনি নাই, বসার জায়গা নাই, পানিতে ভিজে না, ছাউনি নাই, কিচ্ছু নাই। কত অসহায় মানুষ এখানে যে বাথরুম পায়খানার জন্য ছুটে ছুটে বেড়ে, একটা গর্ভবতী মেয়ে আছে, তাও কষ্ট করে বাড়ি বাড়ি ছুটে বেড়ে, তাও হয় না। পায়খানা বাথরুমে তালা দেওয়া থাকে, কোনো উন্নয়ন নাই, কিছুই নাই। এই জায়গাটাতে এত ভাঙনা মানুষ যারা আছে, তাদের কোনো জায়গা নেই, ছোট ছোট ঘর, তারা এখানে এসে এই একটা মৃত্যু মরলে পরে এখানে একটা রাখে, এখানে জায়গাতে দাঁড়ায়, বসে, রহে। তো দূর দূরান্ত থেকে মানুষ এসে বসে, সেখান থেকে এখানে একটু আরাম পায়। করছে পয়সার ব্যবসায় করছে, ব্যবসায় উন্নয়ন একজনেরই পেট বেচে, 5 জনের। আমার বাড়ি যাচ্ছে, আমার তো বাড়ি ভাঙা, ওই বাড়ি কেমন যাবা? ভাঙা দাও, জেরপি যায়, জেরপি কে পেটে দিচ্ছে, যাও বাড়ি যাও, যাও বাড়ি যাও। আর বাড়ি মহাল করে দিয়েছি, মহাল ভাঙতে বলছে আমাকে, জেরপি যায়। আপনি কি বললেন? বললো ভাঙবো না, আমি পদ্মার ভাঙাই না, অরিজিনাল পদ্মার ভাঙাই না, আমি বাড়ি ভাঙবো না। ভাঙা আপনারা দেন, আমি বাড়ি ভাঙতে পারবো না। এই জায়গাখানে মরা হচ্ছে, এই জায়গাখানে কাপড় আছে, এই জায়গাখানে কত টুকটুকি এলারা পেটের ভাত করছে। হ্যাঁ, তাদের কাছে 600 টাকা করে ওরা মাছ ছেলেকে খাবে না, ওরা কি দিয়ে দিবে? ওরা ঘুরে ঘুরে যাচ্ছে, এখানে কিচ্ছু থাকবে না, যেমনি ছিল তেমনি থাকবে। হচ্ছে আমরাকে প্যান্ডেল করতে হচ্ছে, মরা মরছে এখানে আমরাকে রাখতে হচ্ছে। আমরাকে মনে করছে বাহিরকার লোক এসে মিটিং করছে, আমার বাড়াইতে অসুবিধা হচ্ছে। এখানে এসে সব একবার বাথরুম করতে আসছে, একবার ঘেরতে আসছে, গলি হানে সব। এখন যে ওরকম ভাবে কাজ করছে, এক কথায় বলছে যে তোমরা বাস করছো, কতদিন বাস করতে দেবো তাই বলছি। হ্যাঁ, কতদিন বাস করতে দিবে? রাস্তা ঘিরে রেখেছে, ছোট ছোট ঘর সবারই। এই ফিল্ডে আছে, মরা ধরা যে কোনো জিনিসটা আছে আমরা এখানে পাই। তা আমরা সরকারকে আবদার করছি যে এই জায়গা যেন কেউ যেন না নেয়, এটুকুই চাইছি সবার কাছে। চলো, আরিফ মহলদারি ডাক করে কিনে নিয়েছে, তাই শুনছিল মানে ওদের মুখে। আরিফের কথা হলো কি এখানে আমরা টোটো গ্যারেজ করবো, ওই ডাক করে জিআরপির কাছে কিনে নিয়েছে। জিআরপি তে আছে মানে ঘেরেছে।